आज जिला कांग्रेस भवने कांग्रेस सभापति कार्तिक साहा তিনি 2021 সালে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন। তারপরে আমাদের সর্বভারতীয় নেতা, আমাদের পথ প্রদর্শক, শ্রী আমাদের সহকর্মী আজকে ঘরে ফিরছেন সর্বভারতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর চৌধুরী হাত করে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অধীর চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা গ্রহণ করলাম কার্তিক এবং কার্তিক কার্তিক ময়দানে নেমে শহরের সংগঠনটা শক্তিশালী করুন, সেই আশায় ভরসা কার্তিক আছে। কার্তিকদা, কেন আবার ফিরে এলেন কংগ্রেসে? প্রথম কথা খুব ছোট্ট উত্তর হবে। উত্তরটা এরকম, আমি যে দল 77-78 সাল থেকে করে আসছিলাম, যে সিস্টেমে চলে এসেছি, এই দলে গিয়ে সেটা ম্যাচ করে নি। এটাই ক্লাস কথা। প্রথম কথা, ওই দলের সঙ্গে আমার ম্যাচ করে না। আমরা সংগঠনের ছেলে। সংগঠন করা মানে আমরা মেকার। এই যত কর্মী দেখছেন ওরা শহরে যত কর্মী দেখছেন, এরা মেকার। এরাই তৈরি করে কাউন্সিলর, এরাই তৈরি করে এমএলএ, এরাই তৈরি করে, এদের খাটনি জুড়ে তৈরি হয় এমপি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে, আমরা যখন তৃণমূলে চলে গেলাম, তখন আমাদেরকে ব্যবহার করে 22 সালে ওরা ক্ষমতা পেল, ঠিক কথা। তার আগে কোনোদিনই বহরপুরকে ক্ষমতার ভোগ ওরা পায়নি কোনোদিন। এই প্রথম তারা ক্ষমতা পেয়েছে শুধু আমাদের যাওয়ার সোর্সে। সেইখানে গিয়ে দেখলাম, জেতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে, সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টরকে নিয়ে আসলো, কালেকশন মাস্টারকে নিয়ে আসলো। সেখানে কালেকশনের লোক দরকার, সেখানে কি বলে কোনো সংগঠকের লোকেদের দরকার নেই। এই কালেকশন আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে। প্রথম আমি হলাম সংগঠনশীল মানুষ, সংগঠন করে বেড়ানো। ওরা খুঁজতে লাগলো কালেক্টর। এই কালেকশন মাস্টারদের যাদের ওদের সুবিধাবাদী, যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে, তাদেরকে ওরা গ্রহণ করতে আরম্ভ করলো। আমাদের সংগঠনদের দরকার হলো না। তাই আমার পুরাতন দলে ফিরে এসেছি। আমাদের পুরাতন দলে ফেরার জন্য মন খারাপ করতো, মন খারাপ করতো। ফিরে আসার জন্য ভাবতাম আমরা যে ফিরে আসতেই হবে, কিন্তু আজকে সেই দিন ফিরে আসলো। সেই দিনে এসে আমরা পৌঁছালাম। আজকে আমরা এসে আজকে জয়েন করি। এবং এবং এইটাই শেষ নয়, এটা একটা প্রতীকী জয়েন্ট হলো। আগামী দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে। সেই ভাঙাটা আপনারা দেখবেন। আপনি কি ভয়ে গিয়েছিলেন তৃণমূলে? রাজনীতি ভয়? হ্যাঁ। দোকান কি আর কাকে ভয় পাই? এই তো আমার শুনুন, এই যে আমার এই যে আজকে 1 বছর হলো মাইনা বন্ধ করে দিয়েছে। কিসের ভয়? একটাই তো করতে পারে মাইনা বন্ধ করা। যদি সেটা মাইনা বন্ধ করা আমার বলা সাজে না, কারণ আমার বয়স বুঝে দিল, মাইনা বন্ধ করেছে, ঠিক আছে, এলিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু যে লোকটার দ্বারা এত উপকৃত হয়েছিল এক সময়, আপনারাও জানেন যে 22 সালের ইলেকশনে, 22 সালের ইলেকশন আমাদের একটা প্রভাব, বিশাল প্রভাব ছিল। যারা কংগ্রেস থেকে গিয়েছিল, বিরাট প্রভাবকে খাটো করে দেওয়ার মানে আমাদের বাধ্য হয়েছিল না, আমাদের জায়গা আমাদের ফিরে যাওয়া দরকার। এবং তারা যারা গিয়েছিল তারা আস্তে আস্তে সবাই ফিরবে। এবং আমি দিন দেখবেন ওর দলও ভেঙে ভেঙে আসছি, আমার দ্বারাই হবে সেটা। এখনই জানিয়ে গেলাম। যেটা শুধু দেখুন, আমরা একটু প্রতীকে এটা জয়েন করলাম। আমার কতজন আপনার সঙ্গে মোটামুটি এসছে? আজকে তো জোনাকুড়ি এসছে, খুব জোর। আরো আসবে। এটা তো প্রতীকী বললাম, যেটা প্রতীকী। মানে আজকে যেহেতু আমি তৃণমূল থেকে ছিলাম, তৃণমূল থেকে তৃণমূল ভাঙা যায় না। আজ যখন আমরা কংগ্রেসে চলে আসলাম, এবার ভাঙা সম্ভব হবে। হ্যাঁ, যখন প্রথম গেলে তখন সহসভাপতি ছিল, জেলা টাউনের সভাপতি ছিল, সেই সহসভাপতি ছিল। তারপরে ওদের মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে, কি বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো কমিটি হয়নি। কমিটি ওইভাবেই চলছে, এখনও চলছে। ঠিক আছে, ঠিক। আজকে জয়েন করাটা কেবল সহজ ব্যাপার নয়। সারা শহর জুড়ে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের বঞ্চনা হয়, আপনারা জানেন কংগ্রেস তো অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয়, মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এই শহর
মূলত মিউনিসিপ্যালিটি নির্ভর। সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোন অংশের মানুষ বাদ যাচ্ছে না। কোন এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয়, জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয়, সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয়। এইরকম একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না, নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করায়, সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহার মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন, তিনি দল ছেড়ে দূরে চলে গেছিলেন কিছুদিনের জন্য। তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা চাইব কার্তিক আবার কার্তিকদা হ্যাঁ। কেন আবার ফিরে এলেন কংগ্রেসে? প্রথম কথা খুব ছোট্ট উত্তর হবে। উত্তরটা এরকম, আমি যে দল 77-78 সাল থেকে করে আসছিলাম, যে সিস্টেমে চলে এসেছি, এই দলে গিয়ে সেটা ম্যাচ করেনি আমার। এটাই আকাশ কথা। প্রথম কথা, ওই দলের সঙ্গে আমার ম্যাচ করে না। আমরা সংগঠনের ছেলে। সংগঠন করা মানে আমরা মেকার। এই যত কর্মী দেখছেন ওরা শহরে যত কর্মী দেখছেন, এরা মেকার। এরাই তৈরি করে কাউন্সিলর, এরাই তৈরি করে এমএলএ, এরাই তৈরি করে, এদের খাটনি জুড়ে তৈরি হয় এমপি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন তৃণমূলে চলে গেলাম, তখন আমাদেরকে ব্যবহার করে 22 সালে ওরা ক্ষমতা পেল। ঠিক কথা, তারা কোনোদিনই বহরমপুরকে ক্ষমতার ভোগ ওরা পায়নি কোনোদিন। এই প্রথম তারা ক্ষমতা পেয়েছে শুধু আমাদের যাওয়ার সোর্সে। সেইখানে গিয়ে দেখলাম জেতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে, সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টরকে নিয়ে আসলো, কালেকশন মাস্টারকে নিয়ে আসলো। সেখানে কালেকশনের লোক দরকার, সেখানে কি বলে কোন সংগঠকের লোকেদের দরকার নেই। এই কালেকশন আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে। তো আমি হলাম সংগঠন সংশীল মানুষ, সংগঠন করে বেড়ানো। ওরা খুঁজতে লাগলো কালেক্টর। এই কালেকশন মাস্টারদের যাদের সুবিধাবাদী, যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে, তাদেরকে ওরা গ্রহণ করতে আরম্ভ করলো। আমাদের সংগঠনদের দরকার হলো না। তাই আমার পুরাতন দলে ফিরে এসেছি। আমাদের পুরাতন দলে ফেরার জন্য মন খারাপ করতো, ফিরে আসার জন্য ভাবতাম আমরা যে ফিরে আসতেই হবে। কিন্তু আজকে সেই দিন ফিরে আসলো। সেই দিনে এসে আমরা পৌঁছালাম। আজকে আমরা আজকে জয়েন করি। এবং এইটাই শেষ নয়, এটা একটা প্রতীকী জয়েন্ট হলো। আগামী দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে। সেই ভাঙাটা আপনারা দেখবেন। আপনি কি ভয়ে গিয়েছিলেন তৃণমূলে? রাজনীতি ভয়? হ্যাঁ। দোকান কি আর কাকে ভয় পাই? এই তো আমার শুনুন, এই যে আমার এই যে আজকে 1 বছর হলো মাইনা বন্ধ করে দিচ্ছে। কিসের ভয়? একটাই তো উত্তর, মাইনা বন্ধ করা। যদি সেটা মাইনা বন্ধ করা আমার বলার সাজে না, কারণ আমার বয়স বুঝে দিল, মাইনা বন্ধ করেছে, ঠিক আছে, আমার কোনো কথা নেই। কিন্তু যে লোকটার দ্বারা এত উপকৃত হয়েছিল এক সময়, আপনারাও জানেন যে 22 সালের ইলেকশনে, 22 সালের ইলেকশন আমাদের একটা বিশাল প্রভাব ছিল। যারা কংগ্রেস থেকে গিয়েছিল, বিরাট প্রভাবকে খাটো করে দেওয়ার মানে আমাদের বাধ্য হয়েছিল না, আমাদের জায়গা আমাদের ফিরে যাওয়া দরকার। এবং যারা গিয়েছিল তারা আস্তে আস্তে সবাই ফিরবে। এবং আমি দিন দেখবেন ওর দলও ভেঙে ভেঙে আসছি, আমার দ্বারাই হবে সেটা। এখনই জানিয়ে গেলাম। যেটা শুধু দেখুন, আমরা একটু প্রতীকে এটা জয়েন করলাম। আমার আচ্ছা, কতজন আপনার সঙ্গে মোটামুটি এসছে? আজকে তো জোনাকুড়ি এসছে, খুব জোর। আরো আসবে? এটা তো প্রতীকী বললাম, যেটা প্রতীকী। মানে আজকে যেহেতু আমি তৃণমূল থেকে ছিলাম, তৃণমূল ভাঙা যায় না। আজ যখন আমরা কংগ্রেসে চলে আসলাম, এবার ভাঙা সম্ভব হবে। হ্যাঁ, যখন প্রথম গেলে তখন সহসভাপতি ছিল, জেলা টাউনের সভাপতি ছিল, সেই সহসভাপতি ছিল। তারপরে ওদের মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে, কি বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো কমিটি হয়নি। কমিটি ওইভাবেই চলছে, এখনও চলছে। ঠিক আছে।